নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি রসগোল্লার রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, অর্থাৎ 2টো প্যাকেটের দুধ ঢেলে দিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ফুল ফ্যাট দুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল প্যাকেটের দুধ হলেই এই রসগোল্লাগুলো দারুণ সুন্দর হবে। তো এখন দেখো আমি ফুল ফ্লেম দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এখন আমি এখানে ভিনিগার দেব। তো এখানে আমি 2 চামচ ভিনিগার ইউজ করেছি। তোমরা যদি ভাবো যে 2 চামচ দিয়ে ছানাটা কাটছে না, তাহলে তোমরা 1-2 চামচ একটু বেশি দিতে পারো। আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। আর দেখো সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে গেছে। আর এখন দেখো ছানা কাটাটা তেমন কিছু আহামরি কিছু কাজ নয়, তো সেই কারণে আমি ছানা কাটার ব্যাপারে তেমন আর কিছু বললাম না। তো ছানা তৈরি হয়ে গেছে। এই ছানাটাকে এখন আমি একটা কাপড় বা রুমাল দিয়ে এটাকে জলটা ঝরাতে দিয়ে দেব। আর এখন আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। এই কাপের মাপ করে আমি 1 কাপ জল নিয়েছি। আর এখন এটাকে রস তৈরি করবার জন্য এটা হতে দিতে দেব। আর এই ফাঁকে যতক্ষণ রসটা তৈরি হবে ততক্ষণ আমি এই ছানাটাকে মেখে নেব। তো ছানাটা তো আমি নিয়ে নিয়েছি। আর ছানাটা আগে থেকে একটুখানি মাখিয়ে নিচ্ছি, কারণ ছানাটা একটুখানি স্মুথ করে নিলে তাহলে রসগোল্লাগুলো বেশ সুন্দর হবে। তো সেই কারণে এটা একটু 2 মিনিট আগে থেকে মেখে নিচ্ছি। তো দেখো মোটামুটি একটু মেখে নিয়েছি। আর এখানে 1/2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1/2 চামচ আমি ময়দা দিয়েছি, আর 1/2 চামচ চিনি দিয়েছি। সব দিয়ে দিয়েছি। সব দেওয়ার পরে আরেকবার ভালো করে বেশ এরকমভাবে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু একটু হাতের যে তালুটা, সেই তালুটা দিয়ে বেশ একটু চেপে চেপে একটু মেখে নিতে হবে। তো প্রথমে আমি একটু নর্মালভাবে এটা একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে এটাকে হাতের তালু দিয়ে মোটামুটি যতটা প্রেশার দেওয়া যায় ঠিক ততটাই এরকমভাবে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। যতটা সুন্দর এরকমভাবে মাখা হবে ততটা সুন্দর রসগোল্লাগুলো সুন্দর তৈরি হবে। তো এটা একটুখানি ধৈর্যের ব্যাপার, তো সেই কারণে এটা একটু প্রেশার দিয়ে একটু এটা ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখাটা একটু ভালো করে মাখলেই কিন্তু রসগোল্লাগুলো বেশ দেখতেও সুন্দর হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো এইরকম দেখো আমি 2 থেকে 3 মিনিট বেশ এরকম ভালো করে চেপে চেপে একটু মেখে নিয়েছি। এইভাবে এরকম চেপে চেপে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর রসগোল্লা বানাতে গেলে কিন্তু এই ছানাটাকে বেশ ভালো করে মাখতে হবে। ছানা ভালো করে না মাখলে কিন্তু রসগোল্লা একদমই ভালো হবে না। তো দেখো আমার মোটামুটি বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এই ছানাটাকে আমি 2টো ভাগ করে নিয়েছি। আর এক ভাগটা আমি একটু কালার দেবো। তো এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালারটা একটুখানি নিয়ে নিয়েছি। এইটা নিয়ে আমি এটাকে একটুখানি হালকা হালকা করে এটাকে মেখে দেবো। তো এটা দেখো একটু মাখতে মাখতে কিন্তু একটা সুন্দর একটা পিঙ্ক কালার এসে যাবে। তো এই কালারটা আমার বেশ একটু ভালো লাগলো। তো এই কালারটা দিয়ে আমি এই রসগোল্লাগুলো বানাবো। তোমরা যদি তোমাদের অন্য কালার পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা অন্য কালারেও এটা ইউজ করতে পারো। তো আমি এই কালারটা বেশ ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে দিয়েছি। তো দেখো এখন 2টো কিন্তু গোলা হয়ে গেছে। এবার 2টো থেকে আমি ছোট ছোট করে যে রসগোল্লার যে বল বানাবো সেই বল বানাবার জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখো এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এরকমভাবেও যে সাদার অংশটা, সেই সাদা অংশটাও ভালো করে একটু আরেকবার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকেও ছোট ছোট করে গোল্লা তৈরি করে রাখবো। আর যতগুলো আমি পিঙ্ক কালারের গোল্লা বানিয়েছি ঠিক ততগুলোই কিন্তু সাদা গোল্লা বানাতে হবে। আর এখন দেখো কিভাবে মিষ্টিটা তৈরি করছে সেটা একবার ভালো করে তোমরা দেখে নাও। তো দেখো আমি কিন্তু 2টোর সঙ্গে একসঙ্গে করে দিয়ে এরকম সুন্দর করে যেমন রসগোল্লা করে ঠিক সেরকমভাবে করেছি। দেখো সুন্দর কিন্তু হয়েছে। তো আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই 2টো কালার একসঙ্গে করে কিভাবে এটাকে রসগোল্লাগুলোকে পাকাতে হবে। তো দেখো ঠিক এই রকমভাবে। তো এইভাবে আমি সব রসগোল্লাগুলো পাকিয়ে নিয়েছি।
তো চলো এবার পরের কাজটা করে নিই। আর এখন দেখো রসটা মোটামুটি বেশ ফুটে গেছে। এখন এই ফুটন্ত রসটা আমার মনে হলো যে বেশ রসটা ঘন হয়ে গেছে, সেই কারণে আমি আর 1 কাপ আমি গরম জল এখানে ইউজ করেছি। আর এখন দেখো মোটামুটি রসটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। আর যে রসগোল্লার গোল্লাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে সব ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু এই সময় একদম পুরো হাই ফ্লেমে দিতে হবে। হাই ফ্লেমে না দিলে কিন্তু রসগোল্লাগুলো একদম ফুলবে না। আর এই ফাঁকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি। এরপরে বেশ ভালো করে এটাকে গুলে নিতে হবে। এইটা কেন করছি সেটা এখনই তোমরা দেখতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বানিয়েছি। এই যে ময়দাগুলো জলটাই দিয়ে দিয়েছি, এরপরেই দেখবে একটা ম্যাজিকের মতন একটা কাজ করবে। একদম দেখো রসগোল্লাগুলো একদম ওর মধ্যে একদম ডুবে যাবে। তোমরা দেখো, দেখলেই তোমরা একদম ম্যাজিকের মতন বলবে যে এটা কী করে সম্ভব হলো। এইটাই হচ্ছে রসগোল্লা তৈরির একদম আসল সিক্রেট যেটা বলতে পারো। তো এর মধ্যে রসগোল্লা আমরা যখন তৈরি করি তখন কি হয়, রসগোল্লাগুলোকে আমাদের একদম কিন্তু এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে, যাতে করে এর নিচে রসগোল্লাগুলো নিজের মতন করে ওরা তৈরি হতে পারে। আর এরই ফাঁকে মাঝে মাঝে কিন্তু একটু গরম জল দিয়ে দিতে হবে। আর তোমরা যদি গরম জল ইউজ না করো তাহলে ঠান্ডা জলও এর মধ্যে মিশিয়ে মিশিয়ে এরকম দিয়ে দিতে হবে মাঝে মাঝে, তাহলেই কিন্তু রসগোল্লাগুলো বেশ সুন্দর হয়ে ফুলবে। তো দেখো আমি ঠিক যেরকম করছি সেরকমই মতন যদি তোমরা এই ভিডিওটা দেখে ফলো করো তাহলে কিন্তু ঠিক এই মিষ্টিগুলো যেমন তৈরি হয়েছে ঠিক সেভাবেই তোমাদেরও তৈরি করা মিষ্টি কিন্তু এই রকমই সুন্দর হবে। তো এইরকমভাবেই আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু একটু একটু জল এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে কিন্তু আমি মোটামুটি 15 মিনিট এইভাবে ফুল ফ্লেমে এরকম করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আর আমি জলটা আর দিচ্ছি না, মোটামুটি প্রায় আমি এখানে 1 কাপ মতো আমি এখানে জল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে রসটা কিন্তু এখনও কিন্তু বেশ পাতলাই আছে। তোমাদের যদি মনে হয় যে রসটা একদম ঘন হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আলাদা করে এখানে জলটা ইউজ করে নিতে পারো, ঠান্ডা অথবা গরম। তো দেখো আমি হাতার পিছন দিকটা একটু আলগা আলগা করে এরকম নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, যে যাতে করে মিষ্টিগুলো পুরোটাই একদম যেন বেশ সুন্দরভাবে যেন ফুলতে পারে। দেখো তোমাদের একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। এইরকমভাবে যদি তোমরা মিষ্টি তৈরি করো তাহলে কিন্তু একটা মিষ্টিও ভাঙবে না। তো চলো এখন দেখে নেব যে রসগোল্লাটা হয়েছে কিনা। তার জন্য এখানে আমি একটা কাচের গ্লাস নিয়েছি আর হাফ মতো জল নিয়েছি। আর এখান থেকে একটা রসগোল্লা এই জলের মধ্যে দিয়ে দেখব যে রসগোল্লাটা হয়েছে কিনা। তো যদি ওপরে ভেসে আসে তাহলে বুঝে নিতে হবে যে রসগোল্লাটা এখনও তৈরি হয়নি। তো দেখো ওপরে কিন্তু এখনও ভেসে রয়েছে, তার মানে বুঝে নিতে হচ্ছে যে রসগোল্লাটা এখনও কিন্তু তৈরি বাকি আছে। তো সেই কারণে আমি আবারও 2 থেকে 3 মিনিট রসগোল্লাগুলোকে আবারও বেশ ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমি রসটা তোমাদেরকে দেখাচ্ছি, রসটা কিন্তু এখনও পাতলাই আছে। একটু খেয়াল রাখতে হবে যে রস যেন কখনো ঘন না হয়ে যায়, ঘন হয়ে গেলে কিন্তু রসগোল্লা একদম ভালো হবে না। সব সময় রসটা একদম পাতলা থাকতে হবে। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট একদম ফুটিয়ে নিয়েছি। তো চলো এবার আমি 2 থেকে 3 মিনিট ফোটানোর পর এবার দেখে নেব যে রসগোল্লা পুরোপুরি হয়ে গেছে কিনা। আমি আবারও ওই একই পদ্ধতিতে একটা রসগোল্লা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেখব যে রসগোল্লাটা ডুবে যাচ্ছে কিনা। দেখো রসগোল্লাটা একদম ডুবে যাচ্ছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। তো আর কিছুই নয়, তোমরা দেখলে যে রসগোল্লা ঠিকমতো যদি তৈরি করতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা একদম পাই টু পাই তোমাকে ফলো করতে হবে। আমার ভিডিওটা পুরোপুরি ফলো করলে কিন্তু দারুণ সুন্দর এই রসগোল্লা তৈরি করতে পারবে। আর দেখো তোমাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর ডিজাইনটা এসেছে। আর দেখো পুরোপুরি রসটাও কিন্তু ভেতরে একদম ঢুকে গেছে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রসগোল্লা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো
তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।